কেমন হয় যদি একটি ইনভয়েসের ইনভয়েস ভ্যালু, এক্সচেঞ্জ রেট এবং এইচএস কোড পরিবর্তন করার সাথে সাথে অ্যাসেসেবল ভ্যালু থেকে শুরু করে ডিউটি ট্যাক্স, ভ্যাট, এটি, এআইটি সকল কিছু যদি অটোমেটিক ক্যালকুলেট হয়ে যায়। ঠিক এইভাবে দেখেন, আমি যদি এখানে ইনভয়েস ভ্যালু পরিবর্তন করি তাহলে এখানে আমার ডিউটি ট্যাক্স এবং আইটেমের যে ক্যাটাগরি সেটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমি যদি এইখানে এইচএস কোডও পরিবর্তন করি তাহলে দেখেন ডিউটি ট্যাক্স কী হচ্ছে, ডিউটি ট্যাক্স, টোটাল টিটিআই সব কিছু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের আপডেটেড ট্যারিফ শিডিউল অনুযায়ী। স্বাভাবিকভাবে একটি ইনভয়েস আসার পর ডিউটি ট্যাক্স হিসাব করতে আমরা 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করি। যদি আমরা মাত্র কয়েক সেকেন্ডেই এর সমাধান করতে পারি তাহলে কি সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না? কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শারাফত হোসেন আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলের লুকআপ ফাংশন ব্যবহার করে খুব সহজেই আমরা তৈরি করতে পারবো এইরকম টাইম সেভিং ফরম্যাট। আমাদের কাজকে করবে স্মার্ট, প্রেজেন্টেশনকে করবে আরো সুন্দর এবং আমাদের কাজের সময় বাঁচিয়ে আনবে 80 থেকে 90% পর্যন্ত এবং নির্ভুল ডেটা নিশ্চিত হবে সহকারী। সো লেটস নট ওয়েস্ট টাইম অ্যান্ড হেডিং টু আওয়ার ফোকাস পয়েন্ট। এইরকম একটা এক্সেল ফাইল বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে বাংলাদেশের আপডেটেড কাস্টমস ট্যারিফ গুগল থেকে অথবা এনবিআর এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপরে এটাকে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করে নিতে হবে গুগলের মাধ্যমে। কনভার্ট করে নিলে ঠিক এইরকম একটা এক্সেল ফাইল পাওয়া যাবে, যেখান থেকে আমরা সবার প্রথম যে রোটি আছে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এই যে দ্বিতীয় যে রোটি আছে সেটাকে আমরা ফিল্টারিং সিস্টেম বসিয়ে এইভাবে ফিল্টার করে এই ট্যারিফ ডেসক্রিপশন লেখা ঘরটি দিয়ে এটাকে ফিল্টার করব। ফিল্টার করলে দেখা যাচ্ছে এইখানে এই ট্যারিফ ডেসক্রিপশনের লাইনটি টোটাল 114 বার এসেছে। তাই আমরা এখন এই ডাটা ট্যাবে গিয়ে এইখান থেকে এই যে রিমুভ ডুপ্লিকেট অপশনটি দিয়ে এটাকে কি করব, আমাদের যত ডুপ্লিকেট আছে সব রিমুভ করে দিব। এরপরে ফিল্টারিং অপশনটি ক্লিয়ার করে দিলেই দেখেন আমাদের কাছে এই ট্যারিফ ডেসক্রিপশনের যতগুলো ডুপ্লিকেট লাইন ছিল সব ডিলিট হয়ে গেছে। এখন জাস্ট এইচএস কোড, ডেসক্রিপশন, সিডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি, আরডি এবং টোটাল টিটিআই এর পরিমাণটি রয়ে গেছে। আমাদের কাস্টমস ট্যারিফ অনুযায়ী আমরা যখন ডিউটি ট্যাক্স বের করি বিল অফ এন্ট্রিতে, তখন সেখানে সিডি, এরপরে থাকে আরডি। এখানে আরডি এটি এর পরে দেওয়া হয়েছে, তাই আরডিকে কাট করে আমরা সিডির পরে পেস্ট করে দিব। পেস্ট করে দিলেই আমাদের ট্যারিফ ফাইলটি প্রস্তুত হয়ে গেছে, যেটাকে আমরা আমাদের ওই এক্সেলে লিঙ্ক আপ করে দিলেই আমরা খুব সহজেই সূত্রগুলো বের করে নিতে পারবো। যে কোনো ইনভয়েসের ডিউটি ট্যাক্স নির্ণয় করতে হলে সবার প্রথমে আমাদেরকে সেই ইনভয়েসের অ্যাসেসেবল ভ্যালু নির্ণয় করে নিতে হয়। মোটামুটি আমরা সবাই এই ওয়ার্ডের সাথে পরিচিত আছি এবং এর বিস্তারিত তথ্যের সাথেও পরিচিত আছি। তারপরেও আবার আমরা এটিকে স্মরণ করে নিচ্ছি। অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে সেই মূল্য যার উপর কাস্টমস ডিউটি, ভ্যাট, এআইটি, এটি ইত্যাদি হিসাব করা হয়। এই ভ্যালু নির্ধারণ করা হয় সিআইপি, কস্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট অথবা সিএনএফ মূল্যের উপর ভিত্তি করে। অ্যাসেসেবল ভ্যালু নির্ণয়ের ফর্মুলা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু ইকুয়াল টু সিএফআর অথবা সিপিটি ভ্যালু ইন্টু কারেন্সি রেট প্লাস 1% ইন্স্যুরেন্স প্লাস 1% ল্যান্ডিং চার্জ, অথবা অ্যাসেসেবল ভ্যালু ইকুয়াল টু সিআইএফ বা সিআইপি ভ্যালু ইন্টু কারেন্সি রেট প্লাস 1% ল্যান্ডিং চার্জ। এই ক্ষেত্রে আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে, যদি আমাদের ইন্স্যুরেন্স আগে থেকেই নেওয়া থাকে তাহলে 1% ইন্স্যুরেন্সের পরিবর্তে সিএফআর বা সিপিটি ভ্যালু এর সাথে সরাসরি ইন্স্যুরেন্স মূল্য যোগ করে তার উপর 1% ল্যান্ডিং চার্জ যোগ করলেই অ্যাসেসেবল ভ্যালু নির্ণয় হয়ে যাবে। চলুন এখন আমরা যে ট্যারিফ শিডিউলটি বের করেছি এই ট্যারিফ শিডিউল থেকে কিভাবে আমরা ডিউটি ট্যাক্স নির্ণয়ে আমরা আমাদের এখানে ফাইলগুলো লিঙ্ক আপ করব সেটা দেখব।
আমি এখানে সবার প্রথমে অ্যাসেসেবল ভ্যালু নির্ণয়ের জন্য এখানে রেখেছি ইনভয়েস ভ্যালুর ঘর, এক্সচেঞ্জ রেট, ইন্স্যুরেন্স, ল্যান্ডিং চার্জ, অ্যাসেসেবল ভ্যালু এবং এইচএস কোডের একটি ঘর। এখানে ইনভয়েস ভ্যালুতে সবসময় আমাদেরকে আমাদের ইনভয়েস ভ্যালুটি টাইপ করতে হবে এবং এক্সচেঞ্জ রেটও সবসময় পরিবর্তনশীল, তাই এখানে আমাদেরকে আমরা যখন ডিউটি ট্যাক্সটি ক্যালকুলেশন করব সেই সময়কার এক্সচেঞ্জ রেট দিতে হবে। বর্তমানে $1 ইন্টু বাংলাদেশি টাকা হচ্ছে 122 টাকা, তাই আমি 122 টাকা দিয়ে রাখলাম। এরপরে এইখানে আমরা এখন ইন্স্যুরেন্স রেটকে নির্ণয় করব। ইন্স্যুরেন্স কীভাবে বের করব সেটা সেট করব। তো সবার আগে এখানে আমি $5000 ইনভয়েস ভ্যালু বসালাম। এরপরে এইখানে ইন্স্যুরেন্সের ঘরে গিয়ে আমি ইনভয়েস ভ্যালু ইন্টু এক্সচেঞ্জ রেট এই দুইটাকে বন্ধনী থেকে ক্লোজ করে এই যে ইন্স্যুরেন্সের যে 1% রেটটি আছে এটাকে মাল্টিপ্লাই করে দিব ইন্টু 1, এই যে পার্সেন্ট দিয়ে দিলে দেখেন আমাদের এখানে ইন্স্যুরেন্সটি ক্যালকুলেশন হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আমরা 1% ল্যান্ডিং চার্জও বের করব। 1% ল্যান্ডিং চার্জ বের করার জন্য আবার ইনভয়েস ভ্যালু ইন্টু ইন্স্যুরেন্স, এরপরে একটা বন্ধনী, এরপরে প্লাস ইন্স্যুরেন্স, এখানে আবার একটা বন্ধনী দিয়ে এইখানে একটা বন্ধনী ইন্টু 1%। দেখেন আমাদের 1% ল্যান্ডিং চার্জও ক্যালকুলেট হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাসেসেবল ভ্যালু বের করার জন্য এইখানে সূত্রটি বসাবো। অ্যাসেসেবল ভ্যালু নির্ণয়ের সূত্র হচ্ছে ইন্টু এক্সচেঞ্জ রেট, ইনভয়েস ভ্যালু ইন্টু এক্সচেঞ্জ রেট প্লাস 1% ইন্স্যুরেন্স প্লাস 1% ল্যান্ডিং চার্জ, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলেই দেখেন আমাদের এখানে এটার অ্যাসেসেবল ভ্যালু নির্ণয় হয়ে গিয়েছে। চলেন এবার আমরা এই ট্যারিফ শিডিউল থেকে কিভাবে ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন করব এইখানে আমরা এখন সেই ফর্মুলাটি সেট করব এবং সেই সাথে কিভাবে এখানে পণ্যের ক্যাটাগরি বা পণ্যের ডেসক্রিপশন প্রদর্শন করানো যায় সেই ব্যবস্থাটাও করব। তো সবার আগে আমরা এসএসএ ডিউটি ট্যাক্স নির্ণয়ের জন্য সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি এর বেস ভ্যালু সেট করে নিব। তো সিডি নির্ণয় করা হয় সবসময় অ্যাসেসেবল ভ্যালুর উপরে, তাই এখানে কি করলাম, সিডির বেস ভ্যালু দিয়ে দিলাম অ্যাসেসেবল ভ্যালু। এরপরে আরডিও নির্ণয় করা হয় অ্যাসেসেবল ভ্যালুর উপরে, এসডি নির্ণয় করা হয় অ্যাসেসেবল ভ্যালু প্লাস নির্ণীত সিডি প্লাস আরডি এর উপর, ভ্যাট নির্ণয় করা হয় অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি এর উপর। এটি এআইটি নির্ণয় করা হয় অ্যাসেসেবল ভ্যালুর উপর এবং এটিও নির্ণয় করা হয় ঠিক ভ্যাটের মতোই অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি এর উপর। এই যে আমরা এখানে কি করেছি, আমরা এখানে আমাদের বেস ভ্যালুগুলো সেট করে নিয়েছি। এখন আমরা লুকআপ ফাংশন ব্যবহার করে আমাদের এই বেস ভ্যালু এর পাশের ঘরগুলোতে সিডি, আরডি, এসডি এর ট্যারিফ শিডিউল অনুযায়ী যে রেট রয়েছে সেটি প্রদর্শিত করব। তো এই জন্য সবার আগে আমরা এখানে একটি এইচএস কোড দিয়ে নিচ্ছি। এইচএস কোডটি হচ্ছে 39 26 90 99। লুকআপ ফাংশনের একটি বহুল ব্যবহৃত এবং প্রচলিত ফাংশন হচ্ছে VLOOKUP। এই VLOOKUP ফাংশনটি ব্যবহার করেই আমরা এখানে আমাদের ট্যারিফ রেটগুলো প্রদর্শিত করাবো। ঠিক এইভাবে দেখেন আমি এখানে VLOOKUP এর সূত্র দেওয়ার সাথে সাথে এই এইচএস কোডের সাথে সম্পৃক্ত যে সিডির রেটটি আছে সেটি এখানে প্রদর্শিত হয়েছে। এখন আমরা যদি এখানে এইচএস কোড পরিবর্তন করি তাহলে দেখেন এটি অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এই এইচএস কোডেরও সিডি রেট সেম থাকায় এটা পরিবর্তনটি পরিলক্ষিত হয়নি। এইটাও সেম। এই যে দেখেন পরিবর্তন
হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা আমাদের এই নিচের সেলগুলোতেও এই ভি লুকআপের সূত্র ব্যবহার করব। লুকআপ ফাংশনের উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেখানে লুকআপ ফাংশনের বিভিন্ন ফর্মুলা লাইক ভি লুকআপ, এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ, এইচ লুকআপ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবাই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিয়ে লুকআপ ফাংশনটি ক্লিয়ার হয়ে নেবেন, কারণ এই লুকআপ ফাংশন খুবই পাওয়ারফুল একটি টুলস, যেটা ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের এলসির ডাটা ম্যানেজমেন্ট, ইনভয়েস ট্র্যাকিং, শিপমেন্ট সামারি ইত্যাদি খুঁজে বের করতে পারবো। দেখেন, এই লুকআপ ফাংশন ব্যবহার করেই আমরা কিন্তু এখন আমাদের ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন করব। ডিউটি ট্যাক্স ক্যালকুলেশনের ফরম্যাট রেডি করতেছি, যেটা পরবর্তীতে আমাদেরকে খুবই উপকার দিবে এবং ডিউটি ট্যাক্স নির্ণয় করতে আমাদেরকে খুবই সাহায্য করবে। তো এটা থেকেই বুঝতে পারছেন লুকআপ ফাংশনটি আসলে কত পাওয়ারফুল। এখন আমরা এই যে এইখানে যে সিডির বেস ভ্যালু আছে, এই বেস ভ্যালুর সাথে এই যে আমরা যে রেটটি বের করেছি সেটাকে এখানে মাল্টিপ্লাই করে দিব। তো এই যে সিডির বেস ভ্যালু ইনটু আমাদের সিডি রেট এর সিলেক্ট করে দিয়ে এরপর একটা পার্সেন্টেজ দিয়ে দিব ইন্টার দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের এই অ্যাসেসেবল ভ্যালুর টোটাল সিডি আসবে কত টাকা সেটা এখানে হিসাব হয়ে গিয়েছে। এখন এই সূত্রটাকেই আমি কপি করে আমাদের পরবর্তী সেলগুলোতে ফাংশন এক্স এর মাধ্যমে পেস্ট করে দিব। পেস্ট করে দিলেই পরবর্তী ঘরগুলোতেও আমাদের সূত্রগুলো বসে গিয়েছে। এখন এইখানে এই সর্বশেষ টোটাল ডিউটি ট্যাক্সের ঘরে সাম ভ্যালু ব্যবহার করে আমরা এইটার টোটাল ডিউটি ট্যাক্সটি বের করে নিব। ঠিক এইভাবে ব্যাস হয়ে গেল। দেখেন আমাদের এই পণ্যের ডিউটি ট্যাক্স বের হয়ে গেল। এখন আমার ইনভয়েস ভ্যালু যদি পরিবর্তন হয় তাহলে সেই সাথে সাথে দেখেন এখানে ডিউটি ট্যাক্স অ্যামাউন্টও পরিবর্তন হয়ে গেছে। ঠিক একই সিস্টেমে ভি লুকআপ ব্যবহার করে আমরা এখানে কাস্টমস ট্যারিফের যে ডিটেলসটি আছে, ডেসক্রিপশনটি, সেটি এখানে নিয়ে আসব। দেখেন এখানে এইচএস কোড অনুযায়ী যে কাস্টমস ট্যারিফের যে ডেসক্রিপশনটি আছে সেটি এখানে চলে এসেছে। এখন আমরা যদি এখানে একটা এইচএস কোড পরিবর্তন করি, সেই সাথে সাথে দেখেন এখানে ট্যারিফ, কাস্টমস ট্যারিফ অনুযায়ী ট্যারিফ ডেসক্রিপশন এবং টোটাল টিটিআই এবং সেই সাথে টোটাল ডিউটি ট্যাক্স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তো দেখেন খুব সহজেই আমরা জাস্ট ইনভয়েস ভ্যালু, এক্সচেঞ্জ রেট, এই যে এক্সচেঞ্জ রেট এবং এইচএস কোড এই তিনটি ডাটায় আমরা যদি এখানে ফিল করি তাহলে কি হচ্ছে, অটোমেটিক আমাদের ডিউটি ট্যাক্স এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সবাই দেখলাম কিভাবে শুধুমাত্র ইনভয়েস ভ্যালু, কারেন্সি রেট এবং এইচএস কোড দিয়েই অ্যাসেসেবল ভ্যালু থেকে শুরু করে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এআইটি এবং এটি এক ক্লিকেই বের করে আনা সম্ভব। এখন আর কাউকে ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করতে হবে না এবং আর কারো কাছে দৌড়ে যেতেও হবে না, কারণ এখন আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবো নিজেরাই এরকম স্মার্ট অটোমেটেড এক্সেল ফরম্যাট। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। কমেন্টে জানাবেন আপনারা পরবর্তী ভিডিওতে কিসের অটোমেশন শিখতে চান। আর হ্যাঁ, যারা এখনও কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ এর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ কিছু এক্সপোর্ট ইম্পোর্ট, কাস্টমস, বন্ড উপর এই রকম আরও টাইম সেভিং এক্সেল অটোমেশন ট্রিক্স। দেখা হবে পরবর্তী স্মার্ট এক্সেল ট্রিক্স নিয়ে। আজকের মতো বিদায়। স্টে স্মার্ট, স্টে প্রফেশনাল।